আগে এই ভিডিওটা দেখেন। এখানে বিজ্ঞ আদালতের সামনে যেখানে হাজার হাজার পুলিশ উপস্থিত আছে, সেখানে প্রিজন ভ্যানে যখন আওয়ামী লীগের আসামিদেরকে কারাগারে নিয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই সকল আওয়ামী লীগের পরিবারের সদস্যরা তাদের বউ বাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। শুধু 1 মিনিট বা 2 মিনিট নয়, দীর্ঘ সময় ধরে তারা জয় বাংলা স্লোগান সেখানে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এটা করতেছে, ভবিষ্যতে আরো কি করবে, এবং এই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগ সমর্থিত জনগণ কাকে ভোট দিবে বা কোন দলকে ভোট দিলে তারা ভবিষ্যতে নিরাপদে থাকবে, আওয়ামী লীগের নিরীহ লোকজন নিরাপদে থাকবে, এই ভিডিও যদি আপনারা শোনেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। একই সাথে যারা আওয়ামী লীগের সাথে থেকে গুপ্ত রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিচার হলে তাদের বিচার কেন হবে না, সেই প্রশ্নও আপনাদের মনের মধ্যে জাগ্রত হবে। একবার এই ভিডিওতে বিশ্লেষণ করে দিব এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নিরীহ লোকজনের উপরে যে প্রহসন চলতেছে সেটাও তুলে ধরবো। হয়তো আওয়ামী লীগের পক্ষে যাবে ভিডিওটা, তারপরও আপনাদেরকে বলি, সত্য কথা তুলে ধরা আমার দায়িত্ব এবং কর্তব্য, কারণ আমার ভিউয়ার্স যারা আছে তারা সত্য কথা শুনতে চায়। আসেন প্রথমে এই আওয়ামী লীগ নিয়ে কথা বলি, তারপরে বাকি কথাগুলো বলছি। আমার কাছে প্রায় কয়েক হাজার মেসেজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক আগে বা আওয়ামী লীগ সমর্থিত অথবা একজন ব্যক্তি কোনো এক সময় আওয়ামী লীগের এক মিছিলে গেছে, সেখানে তার ছবি তোলা হয়েছে, সেই ছবি তার আছে, সেই ছবি দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এইটা কেন গ্রেপ্তার করা হচ্ছে, কার ইঙ্গিতে করা হচ্ছে, সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এইটা কি উচিত? কোনো এক সময় মিটিং মিছিলে অনেকেই ইচ্ছাকৃতভাবে যায়, অনেকেই 10 টাকার বিনিময়ে যায়, তাদের ছবি আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গাজীপুরে এনসিপি নেতাকর্মীদের উপরে নাকি হামলা করা হয়েছে, সে হামলায় ডেভিল হান্ট পরিচালনা করা হলো এবং সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলো। তারপরে এই যে শহীদ শরীফ ওসমান বিন হাদি, যখন হাদির উপরে আক্রমণ করা হলো, হাদিকে শহীদ করা হলো, তারপরে ডেভিল হান্ট ফেজ 2 অভিযান পরিচালনা করা হলো, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলো। এখন এখানে প্রশ্ন হলো, তারা সবাই কি আওয়ামী লীগের দুর্নীতির সাথে যুক্ত ছিল? আওয়ামী লীগের অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে ধরেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তাদেরকে প্রয়োজনে ফাঁসি দেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা ছিল, যারা অপরাধী ছিল, যারা অপরাধের সাথে যুক্ত ছিল, যারা আমাদের এই গণহত্যায় আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে আপনি ধরেন, মামলা দেন, হামলা করেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের যে সকল নিরীহ ভাই বোনেরা আছে, যারা নামে আওয়ামী লীগ অথবা নাম আওয়ামী লীগের সাথে গেছে, আওয়ামী লীগের কোন এক নেতার সাথে ছবি আছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? এই কথা যখন বিএনপি বলতেছে, তখন বলতেছে বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে চাই। কারণ এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আপা আপনাদেরকে বিপদে ফেলে দিল্লিতে বসে আছে, আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের যারা নিরীহ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমরা আগলে রাখবো। এই কথা বলার পরে এই জামাত শিবিরের বট বাহিনী যারা সোশ্যাল মিডিয়ায় আছে, সেটা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে আর বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি। আওয়ামী লীগের সমর্থন এখনো কি পরিমাণ বাংলাদেশে আপনারা জানেন? আমার অনেক আগের ভিডিওগুলো দেখে আইসেন, যদিও ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু হুঁশিয়ারি করে দেওয়ার জন্য। জনগণ যখন বলা শুরু করেছিল যে আমরা আগেই ভালো ছিলাম, কেন ভালো ছিলাম সেটা পর্যন্ত তুলে ধরা হয়েছে। কারণ এই সরকার যাতে একটু অন্তত একটু ভালোর দিকে আসে, ভালোর দিকে কি আসছে সেটা আপনারা জানেন, সংস্কারের নামে কি সংস্কার করছে সেটাও আপনারা জানেন। এখন এই যে আওয়ামী লীগের নিরীহ ভাই বোনদেরকে ধরে মামলা দেওয়া হচ্ছে, একটা মামলা একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, ওই অজ্ঞাতনামা যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলার আসামি বানানো হচ্ছে, হত্যা চেষ্টা মামলার আসামি বানানো হচ্ছে। এটা কি ঠিক করা হচ্ছে আওয়ামী লীগ ভাইদের সাথে? তারা যদি অপরাধ করে থাকে, তারা যদি সত্যি যুক্ত হয়ে থাকে বা তারা যদি তার সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়ে থাকে, বিচার করেন। এখন এর পরবর্তীতে কি হবে, আরো কি হতে পারে? ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে জামিন দেওয়া হচ্ছে,
কারণ মামলার নামে আবার অনেক কিছুই চলতেছে। যাই হোক, অনেককেই জামিন দেওয়া হচ্ছে, আবার অনেককেই নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে। যদি সারা বাংলাদেশে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবারের লোকজন হিসাব করেন, আত্মীয় স্বজন সব মিলে অ্যাভারেজে 5 জন করে ধরেন, যদি 25 লক্ষ হয়, এই 25 লক্ষ মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি অবস্থা হবে? চিন্তা করেছেন কি অবস্থা হবে? আদালতের সামনে এসে, পুলিশের সামনে এসে তারা জয় বাংলা স্লোগান দিতে ভয় পাচ্ছে না। এরপরে যখন তারা একবারে সমবেত হয়ে রাস্তায় নামবে তখন কি হবে দেশের পরিস্থিতি? আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছেন, তাদের বিচার করেন, দ্রুত বিচার করেন। আপনারা শুধু এক বিচার করলেন কি শেখ হাসিনা আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, বিচার করে তাদেরকে ফাঁসির রায় দিলেন। কিন্তু বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিচার চলতেছে, তাদের রায় এখন পর্যন্ত হয় নাই। কারণ তাদের যদি রায় হয়, সেই রায় কার্যকর করতে হবে, সেটা কিন্তু হয় না। তাদের বিচার চলতেছে আর তারা বাইরে আছে, দ্রুত তাদের বিচার করে ফাঁসির রায় দেওয়া হয়েছে, যেটা কার্যকর করা যাবে না। বুঝছেন এখন বিষয়টা? নাটকটা কোথায়? এটাই হচ্ছে নাটক। আওয়ামী লীগকে নিয়ে নাটক করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, ভালো কথা, করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের নিরীহ লোকজনকে তো এইভাবে ধরে তাদেরকে হেনস্থা করা উচিত নয়। এখন আওয়ামী লীগের বিচার হচ্ছে, ভালো কথা। আওয়ামী লীগকে কারা সাপোর্ট করেছে? আওয়ামী লীগের, ছাত্রলীগের ভিতরে এই যে গুপ্তভাবে যে শিবির ছিল, এই শিবির তো আওয়ামী লীগকে তখন ওই সময় সাপোর্ট করেছে। যেভাবেই থাক, গুপ্তভাবে থাক আর যেভাবে থাক, যখন ছাত্রলীগের সাথে তারা ছিল, ছাত্রলীগের মিটিং মিছিলে তারা সহযোগিতা করে নাই, ছাত্রলীগকে তারা হেল্প করে নাই, তাহলে তাদের বিচার কেন করা হচ্ছে না বলেন? আপনাদের কাছে প্রশ্ন, তাদের বিচার কেন করা হবে না? যদি নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করার জন্য মির্জাফরের বিচার হয়ে থাকে, তাহলে এই শিবিরের কেন বিচার হবে না? শিবির কি মির্জাফর নয়? ও এখন এটা বলা হচ্ছে যে তারা সেখানে কৌশলে ছিল, কৌশলে থেকে হাসিনার পতন ঘটিয়েছে। হাসিনার পতন শুধু শিবির আর এই ছাত্ররা ঘটায় নাই, সারা বাংলাদেশের আপমর জনতা, তার মধ্যে আওয়ামী লীগের লোকজনও ছিল। আওয়ামী লীগের লোকজনও, এই আওয়ামী লীগের যারা মাতা ছিল, তাদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিধায় আজকের এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তাই যারা বলতেছেন মানে আওয়ামী লীগের নাম আছে, তার সাথে তাকে গ্রেপ্তার করতেছেন, এটা উচিত হচ্ছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ, আবারও বলছি, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেন, সাজা দেন, সমস্যা নাই, তাদেরকে জেলে ভরেন, প্রয়োজনে ফাঁসি দেন, সমস্যা নাই, কিন্তু যারা আওয়ামী লীগের নিরীহ লোকজন তাদেরকে গ্রেপ্তার করেন না। এখন এই পরিবেশ পরিস্থিতি দেখে আওয়ামী লীগের যে সকল পরিবার বা আওয়ামী লীগ সমর্থিত লোকজন, তারা বিএনপিকে ভোট দিবে বলে আমরা বুঝতে পারতেছি, এবং বিএনপিকে ভোট দেওয়া উচিত। কারণ জামাত যদি ক্ষমতায় আসে, এই শেখ হাসিনা যেমন পিতা হত্যার প্রতিশোধ নিয়েছিল, জামাত শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে এই যে যুদ্ধা অপরাধী যারা ছিল, তাদেরকে তো আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, তারা ক্ষমতায় আসলে ঠিক এই প্রতিশোধই নিবে। আওয়ামী লীগের নাম বাংলাদেশে রাখবে না, ঠিক আছে? আওয়ামী লীগের নাম রাখবে না, হয়তো আওয়ামী লীগের নাম থাকবে না, কিন্তু কোনো এক সময় আপনি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, জড়িত ছিলেন, অথবা হচ্ছে আওয়ামী লীগের মিটিং মিছিলে গিয়ে এক কাপ চা খেয়েছেন, তারাও এদের হাত থেকে ছাড় পাবেন না। বিধায় যদি নিরাপদে থাকতে চান বা নিরাপদ বাংলাদেশ গড়তে চান, বাংলাদেশের সার্বভৌমত্ব যদি টিকে রাখতে চান, তাহলে বিএনপির বিকল্প আগামী সংসদ নির্বাচনে আর কেউ নেই। বিএনপিকে ক্ষমতায় না নিয়ে আসতে পারলে আওয়ামী লীগের যেগুলো নিরীহ লোকজন আছে তাদেরও সমস্যা হবে। বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। বিধায় আগামী যে সরকার গঠন হবে, সেই সরকার বিএনপির নেতৃত্বে গঠন করতে হবে। যদি দেশের ভালো চান, তাহলে অন্তত এইবার বিএনপিকে ভোট দেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।